শুরু থেকেই বলেছিলাম যে আমি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করবো না, কারণ নির্বাচনের আগে কোটি টাকা খরচ করলে নির্বাচনের পরে সেই কোটি টাকা তুলতে আসলে জনগণের উপরেই দুর্নীতির বোঝাটা সাধারণত চাপানো হয়। লাখ লাখ পোস্টার দিয়ে আমি আমার সব ঘোষিত করবো না, শোডাউন করে যে ক্ষমতার প্রদর্শনী, আসলে এগুলো তো লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা মানুষের যে শোডাউন, সেগুলো জনসেবার জন্য করা হয় না, সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার জন্যই করা হয়। তো আমরা বিশ্বাস করি যে এই লাখ লাখ পোস্টার, মাইকিং, অতিরিক্ত লাউড স্পিকার কিংবা ভাড়া করার শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষের সাথে মানুষের সম্পর্ক, আস্থা এবং বিশ্বাস। আমরা সেটার ভিত্তিতেই আমাদের প্রচারণা চালাচ্ছি। আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় যাচ্ছি, তাদের বাসায়, উঠানে, বাজারে, গলিতে গলিতে, পাড়ায় মহল্লায় গিয়ে তাদের সাথে কথা বলছি, কথা শুনছি, এবং সেখানে আসলে মানুষ মন খুলে তাদের সমস্যাগুলোর কথা বলছে। এলাকার কী সমস্যা, কী কী সমস্যা তারা ফেস করছেন, কী ধরনের জনপ্রতিনিধি তারা চান, কী প্রত্যাশা করেন, সেগুলো কিন্তু একেবারেই মন খুলে আমরা শুনছি এবং অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। ছোটদের, বড়রা এসে শুভকামনা জানিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন যে তোমাকে দেখার আগেই আমি তোমার প্রচারণার কাজ করছি, মানুষকে বলছি ফুটবল মার্কায় যাতে ভোটটা দেয়। দেশ বিদেশ থেকে অনেকে জানাচ্ছেন যে ওনারা খুঁজছেন ঢাকা ৯ আসনে চেনা কে আছেন, পরিচিতদেরকে ফোন দিয়ে বলছেন যে এবার কিন্তু ভোটটা ফুটবল মার্কায় দিতে হবে। এই যে এই ভালোবাসা এবং এতখানি শুভকামনা এবং মানুষের যে চাওয়া, একটা প্রত্যাশা, রাজনীতিতে পরিবর্তন, অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে জনসেবার জন্য যে রাজনীতি, সেই দিকে যে মানুষ মুখিয়ে আছে, এটারই একটা প্রমাণ। প্রত্যেকটা ইশতেহারের পয়েন্ট ধরে আমি বলতে পারবো যে কার কাছ থেকে কোন সময়ে কথাগুলো শুনে আমাদের এই ইশতেহারের যে পরিকল্পনাগুলো আসছে। একজন আন্টি খুব কি বলবো, দুঃখ নিয়েই স্কুলের সামনে বলছিলেন যে মা, শিক্ষার মানটা একটু দেখুন। আমাদের আরেকজন আন্টি বলছিলেন, দেখো ছোটবেলায় তো আমরা স্কুলেই উপস্থিত বক্তৃতা প্র্যাকটিস করতাম, এখন তো আর ওটা নাই। বাচ্চারা কথা বলা শিখবে, তারপরে একটা জায়গায় প্রেজেন্টেশন শিখবে, সেই জায়গাটা তো আমাদের শিক্ষা কারিকুলামে এখন আর ওগুলোতে জোর দেওয়া হচ্ছে না। আপনি দেখবেন এটার প্রতিফলন আমরা আমাদের ইশতেহারে করেছি। আসলে বিগত বছরগুলোতে তো শিক্ষার আমাদের কারিকুলাম নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টেশন করা হয়েছে, যেটার ভুক্তভোগী আমাদের শিক্ষার্থীরা হয়েছে, শিক্ষকেরাও হয়েছে। আমার যেহেতু বিশ্বমানের শিক্ষা পাওয়ার সুযোগ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ হয়েছে, আমি চাই আমাদের ছেলেমেয়েরা একেবারে বিশ্বমানের সুযোগটা পাক, যাতে তারা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে। মেধা তো কারোই কম না, কিন্তু আমার সুযোগটা করে দিতে হবে। তাই প্রত্যেকটা স্কুলে ল্যাঙ্গুয়েজ ল্যাব, সায়েন্স ল্যাব, এআই, কোডিং, তারা যাতে শিখে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত হয়, সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য, এগুলো থেকেও যাতে আমাদের ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে বিশ্ববাজারে এবং ভালো মানুষ, সুন্দর মানুষ হয়ে উঠতে পারে, সেটা আমাদের ইশতেহারে আছে। এখানে অনেক সেবা নিয়ে অবহেলা আছে, যেটা আপনারা হয়তো দেখেছেন। এখানে যে রাস্তাঘাটের কথা বললেন, এখানে আমাদের যারা রান্না করছেন তাদের প্রচুর কষ্ট হয়। গ্যাস আসে রাত 2টার সময়, 3টার সময়। কিছু কিছু জায়গায় আমাদের যেমন 75 নম্বর ওয়ার্ডে কিন্তু লাইন আছে, কিন্তু গ্যাসই নেই। তো এই যে ট্যাক্সের টাকা প্রতি মাসেই তাদের গুনতে হচ্ছে, কিন্তু সেবাগুলো নাই। এই যে বছর পর বছর ধরে অবহেলা হয়ে আসছে, সেগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের ইশতেহারে আছে এবং এই ইশতেহারটা আমাদের এলাকার সমস্যাগুলি সমাধানের জন্য। এবং আমরা যখন এখন মানুষের কাছে যাচ্ছি, অনেকেই ইশতেহারটা পড়েছেন, আপনাদের মাধ্যমেও জেনেছেন, তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন।